পারবি উঠতে এখান দিয়ে? এইভাবে এখান দিয়ে আমরা যাচ্ছি আসছি। তো গুড ইভিনিং এভরিওয়ান, আজকে আমরা সন্ধ্যেবেলায় ভ্লগ স্টার্ট করছি। তার নিশ্চয়ই একটা কোনো কারণ আছে, তাহলে তোমরা বুঝতে তোমরা কি ধরতে পারছো যে কেন? কোনো ক্লুই আগের ভ্লগে দেওয়া হয়নি, কারণ এটা একদম মানে 2-3 দিনের মধ্যে সব কিছু ঠিক করা হয়েছে। কতদিন, ওই 4-5 দিনের মধ্যে ঠিক করা হয়েছে এরকম। তো আমরা যাচ্ছি একটা ট্রিপে 2 দিনের জন্য, আর এখানে মারাত্মক গরম, মানে আজকে ফিলস লাইক 50 দেখাচ্ছে, মানে মারাত্মক গরম। গরম থেকে ঠান্ডা হতে যাচ্ছে। তো আমরা যাচ্ছি হচ্ছে কোথায়? মুসৌরি। হ্যাঁ, মুসৌরি। আমাদের প্ল্যান আছে মুসৌরি যাওয়ার। তো আর দেখা যাক এবার দেরাদুনটা আমরা যেতে পারি কি না, দেখা যাক। নইলে থেকেই তো যাবো না, দেরাদুন ঘুরতে পারি কিনা আমি সেটা বলছি। যাই হোক, অনেক 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 প্ল্যান আছে, অনেক কিছু রয়েছে ওখানে গিয়ে। তো যাই হোক, এখন আমরা অফিস থেকে এই জাস্ট ঢুকলাম, ঢুকে সমস্ত কিছু ফ্রেশ হয়ে গেছি আমরা। এখনো জামা কাপড় গোছানো চলছে, সমস্ত কিছু হয়নি এখনো। তো আমাদের ওই রাত্রিবেলা 11:45-এ বাস কাশ্মীরি গেট থেকে, দিল্লি থেকে, একদম সেম যেটা আমরা পাঞ্জাব থেকে গেছিলাম সেই স্টেশন। তো আমরা মোটামুটি 9টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে বেরিয়ে যাব। আর তারপরে দেখি, এখন শুনছি প্রচন্ড রাশ চলছে রাস্তায়, খুবই জ্যাম, খুবই রাশ চলছে ওখানে। দেখা যাক কতদূর কি হয়, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লগটা আজকে সেই জন্য এইখান থেকে স্টার্ট করলাম। অলরেডি অফিস থেকে এসেছি, সকালবেলা অফিস এই সেই করতে করতে আর ব্লগ করে ওঠাই হয়নি। ব্যাস চলো দেখা যাক কি হয়। তো এখন রনিত একটু কাজ করছে, আর আমরা আর কি একজন দিদিকে রেখেছি রান্নার জন্য। তো আর কি আমার একদমই টাইম হচ্ছে না, তো ডিসাইড করা হয়েছে যে একজনকে রাখার জন্য। তো আর কি রাতে এসে খাবার বানিয়ে দিয়ে যায়। তো আজকে উনি এসছেন, আর আজকে আমরা নিয়ে যাবো হচ্ছে আলু পরাঠা। তো আলু পরাঠা, আলু পেঁয়াজ, মানে পেঁয়াজ আর কি, আলু পেঁয়াজ পরাঠা। তো ওটাই এখন বানাচ্ছে, আর আমরা নিয়ে চলে যাব খাবার। এখন তো খাবো না, কারণ আমরা 8:30-9টা নাগাদ বেরিয়ে যাব, ওখানে গিয়ে আর কি খাবো। এখন বানানো হচ্ছে আলুর পরোটার প্রিপারেশন চলছে। अब बताओ इसमें क्या क्या डाला? क्या क्या डाला? धनिया पाउडर, जीरा पाउडर, मिर्ची पाउडर, आमचूर, कस्तूरी मेथी, हाँ, और नमक, बस। এখন চলছে পুরের প্রিপারেশন, আর ওখানে করা আছে, এই যে মাখা হয়ে গেছে। এবার বানানো হবে আলু পরোটা। তো আলটিমেটলি আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। আলটিমেটলি বেরোচ্ছি, এখন 9:30 বাজে। হ্যাঁ, 9:30 বাজে। ওই 1-1.5 ঘন্টা, 1 ঘন্টা না, মানে 1.5 ঘন্টায় পৌঁছতে যাবোই। চলো বেরোনো যাক। আমরা এখন মেট্রো স্টেশনে চলে এসেছি অলরেডি। লাইট হচ্ছে পুরো মুখটার মধ্যে। কি বিভৎস গরম, বাপরে বাপ! এখানে রিয়েল ফিল আজকে 50 ডিগ্রি দেখাচ্ছে। হ্যাঁ, 50 ডিগ্রি রিয়েল ফিল। তো ঠিক আছে, যাওয়া যাক, এখন তাড়াতাড়ি করে মেট্রো ধরতে হবে। আমরা এখন চলে এসেছি কাশ্মীরি গেটে, আর এসে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিনার করেছি, কারণ এখানে বসার কোনো জায়গা নেই। এখনই বসে গেছি তাহলে। আর এ আর পাচ্ছে এখানে বসে গেছে। আলটিমেটলি বসার জায়গা পেয়েছি। আমরা এখন এখানে ওয়েট করছি, এখন 1 ঘন্টা দাঁড়িয়ে তারপরেই যাবো আর কি। দেখা যাক। এখানে গরমটা একটু কম লাগছে। আসলে বাইরে যাচ্ছি না ওখানটায়, কারণ ওখানে একটু বসার জায়গা পাবো না, আর গরম খুব এখানে। তাও একটু একটু মাঝে মাঝে হাওয়া আসছে, ফানেলিং করে এদিক থেকে ওদিক থেকে, সেই জন্য এখানে আছি। এখানে আমরা এখন বাস টার্মিনাসে এসে গেছি। এক গাদা জায়গা দিয়ে ঘুরে ঘাড়ে তারপরে আসছিলাম। ফার্স্টে ভুলে গেছিলাম আমরা সেই অমৃতসরে আসার সময় এসেছিলাম,
তারপরে আবার ভুলে গেছিলাম। এখানে এখন চেকিং হবে, চেকিং করে তারপরে ওখানে ঢুকবো। এখানে সবাই ওয়েটিং রুমের মতো, সেই হাওড়া স্টেশনে যেমন আমাদের এখানে থাকে হাওড়া শিয়ালদা, ওরকম দেখতে লাগছে পুরো পুরো। এটা বাস টার্মিনাস, এটা এখানে বিভিন্ন রকম ফ্লিক্স বাস, হলো সবের বুকিং কাউন্টারও এইসব জায়গায় রয়েছে। আমরা তো অনলাইনে বুক করে নিয়েছি, যারা অফলাইনে করতে চায় এখানে এসে করতে পারে। আমরা তো বুঝতেই পারছি না ওখানে গিয়ে কী হবে আলটিমেটলি, আমার মুখ কেটে যাচ্ছে সিরিয়াসলি। আমার বিভৎস গরম, প্রচণ্ড রাশ, প্রচণ্ড, খুব খুব গরম, যেমন গরম তেমন ভিড়। আমরা এখন বাসে উঠে পড়েছি আলটিমেটলি, আর একটু গরম থেকে রেহাই পেয়েছি, তাই না? এতক্ষণ ধরে সত্যি পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে না পুরো কাহিল হয়ে গেছে সারাদিন অফিস করার পরে। তারপরে খুব কষ্ট, মানে এইসব জায়গায় যারা থাকে তারা একটু ব্যাপারটা বুঝতে পারবে যে কী লেভেলের এখানে গরমে পাগলের মতো অবস্থা। আমি ভাবছি চলে যাবো ওখানে, আর আসবো না, ওখানেই থেকে যাবো। অনেকক্ষণ ধরে আমাদের ওয়েট করতে হচ্ছে আর কিছু। যাই হোক, এখন আলটিমেটলি ছেড়েছি, এখন ছেড়ে দিয়েছে। এই যে হ্যাপি জার্নি টু আস। তো অ্যাজ ইউজুয়াল প্রতিটা ট্রিপের মধ্যেই কিছুক্ষণের মধ্যেই একটা দাঁড়ানো থাকে, তো সেখানেই আমরা এখন দাঁড়িয়েছি। আমরা এখন এই মুজফ্ফরনগর পেরিয়েছি সবে, মানে হরিদ্বারের কাছেই আছি আর কি, আর 30 কিলোমিটারের মধ্যে আর কি হরিদ্বার। একটা ভালো ঘুম হচ্ছিল না, পুরো ঘুমিয়েই গেছিলাম। তারপরে এসে বলছি বাবা স্টপ এসে গেছে, যাদের যাদের নামার নেমে যাও। আরে বাবরে বাপ, না তবু ঠিক আছে, মাঝে মধ্যে সব থাকা ভালো। তো এখন রাত্রির কটা বাজে, 3:30 মতো বাজে আর কি, আর 3 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো দেরাদুন আশা করি। এখন অব্দি সেরকম জ্যাম নেই আর কি, এখানে হয় কি জোর গান বাজিয়েছে বাবা গাড়িতে কারণ। ঠিক আছে, যাই হোক, এখন আমরা আবার বাসে উঠে যাব, তারপরে আবার রওনা দেবো। মাঝরাতে উঠে আবার ঘুমাতে যাচ্ছি এরকম লাগছে। এখন এসে গেছি দেরাদুন, আর এখান থেকে আমরা এখন বুক করে নিয়েছি ট্যাক্সি, মানে ক্যাব আর কি। তো এখন আমরা যাবো হচ্ছে মুসৌরি, এখান থেকে 35 কিলোমিটার দেরাদুন থেকে। এখানে এত চেঁচামেচি করছে লোকজন, আমি জানি না কথাটা কি শুনতে পাচ্ছ। এইটা হচ্ছে স্টেশন রোড, তো এখান থেকেই বুক হয় সব কিছু, দেরাদুনের স্টেশন রোড। এখানে বাসও আছে, যারা বাসে মানে যেতে চাও তো বাসেও যেতে পারো। আর এখানে শেয়ারিং ক্যাব আছে, প্রাইভেট ক্যাব আছে, সবই আছে। আমরা এখন এসে গেছি মুসৌরি আলটিমেটলি। এটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা আছে, আর আমরা তো মানে নামার পরে, বাস থেকে নামার পরে এত হট করে বৃষ্টি স্টার্ট হয়ে গেল কি বলবো। তা এখন ঠান্ডা ঠান্ডা একটু বেশি লাগছে, অনেকটাই ঠান্ডা এখানে। দেখাচ্ছি ভিউটা এখানে। এই হচ্ছে এখানকার ভিউ, পুরো মেঘে ঢাকা, বেশ রোদ থাকলে পুরো একদম ক্লিয়ার দেখা যেত। নিচে রোড, আমরা এখন আর কি মাইল রোডে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে মাইল রোড, এইটা হচ্ছে মাইল রোডে আসার রাস্তাটা, আর এই হচ্ছে ভিউ। তো এখন আমরা হোটেলের যেখানে আমাদের বুক আছে সেখানে যাচ্ছি, কিন্তু সেটা ব্যাপারটা হচ্ছে তারা গাড়ি পাঠিয়ে দেবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে কিছুটা যেতে হবে। এবার যাওয়ার রাস্তাটা মারাত্মক মারাত্মক দেখাচ্ছি ডেস্টিনেশনে। এই হচ্ছে রাস্তা, এত চড়াই উতরাই মাথা খারাপ হয়ে যাচ্ছে। এটা তো আমি অনেকক্ষণ পরে দেখাচ্ছি, আগে অনেকটা এরকম ট্রেক করে আসতে হয়েছে, হাঁপিয়ে গেলাম প্রায়। আমরা আলটিমেটলি হোটেলে চলে এসেছি। তো ওখানে মানে গাড়ি পাঠিয়ে দিয়েছিল আর কি, ওখান থেকে অনেকটাই উপরের দিকে আর কি, প্রচুর চড়াই, তো এতটা হেঁটে আসা সম্ভব ছিল না, তাই গাড়ি অলরেডি পাঠিয়ে দিয়েছিল। কিন্তু এখানে যে কি বৃষ্টি শুরু হয়েছে কি বলবো, মানে বৃষ্টিটা একটুখানি পড়ছে আবার থেমে যাচ্ছে, আবার পড়ছে আবার থেমে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে। কিছু দেখাই যাচ্ছে না পাহাড়ে, মানে আমরা ওখানে পুরো ভাবছিলাম মেঘে ঢেকে গেছে। বৃষ্টি কবে হবে আমরা ভাবছিলাম, আর ওখানে না বৃষ্টি, এখানে বৃষ্টি, যেখানে দরকারই নেই। ওখানে ওয়েট করে করে আর বৃষ্টি আসছিল না, এখানে আস্তে আস্তে পাইনি আর কি। আমাদের চেক ইন টাইম তো 12টা, তার আগেই পেয়ে যাব, কিন্তু এখন তো সবে কটা 9টা মতো বাজে। চেক আউট 10টায় হবে, তারপরে পাবো। হ্যাঁ, ওই 10টায় হবে, তারপরে দেখাচ্ছি ওয়েদারটা, দেখাচ্ছি কিরকম।
কি ওয়েদার, বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। এখানে এই সরু সরু রাস্তাগুলো দিয়ে কিভাবে এত বড় বড় গাড়ি সব উঠে যায়, কি বাজে ওয়েদার। তো আমরা অনেকক্ষণ আগেই তো রুম টুম তো পেয়েই গেছিলাম, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি এখন। আর এখান থেকে কি হয়েছে কি, এখানেই মানে স্কুটি আর কি পাওয়া যায় আর কি, রেন্টাল আর কি সমস্ত কিছুই। তো আমরা 2 দিনের জন্য বুক করে নিয়েছি, আজকে আর কালকের জন্য। তো এখন ওই আসছি আর কি, মানে স্কুটি দিতেই আসবে আর কি। এখানে কিছু ওই পেপার ওয়ার্কস আছে, তো সেগুলো করে আমরা স্কুটি নিয়ে আজকে বেরিয়ে পড়বো। জায়গাটা পুরো নির্ঝুম লাগছে, একটা সাউন্ড নেই, কিন্তু এখানে ঠুক হ্যাঁ। ঠুক 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 আমরা না, না, যেখানেই খুবই- যাই সেখানেই আওয়াজ হয় ঠুক ঠুক ঠুক। এটা একটু ওপরের দিকে না, মেন একটু অনেক উপরে। না না, ম্যাল রোডের মধ্যে তো না, অনেকটাই, হ্যাঁ অনেকটাই অনেকটাই ওপরে, এর ওপরে। জন্যই তাও একটু শান্ত নিরিবিলি আছে। আর পেছনের সাইড সিনটাও খুব সুন্দর, দারুণ লাগছে। তো ওখানে স্কুটিও চলেও এসেছে মনে হচ্ছে, ও নাকি না, যাই হোক আসছে হয়তো। আর আমি এখানে আমাদের যে এখানে এটা একটা কটেজ টাইপ, হ্যাঁ ওটা হোমস্টে টাইপের, কিন্তু যে হোটেলের রুম হয় যেরকম ওরকম নয়, এটা হোমস্টে টাইপের। আর এরকম কটেজ আলাদা আলাদা সব কটেজ করা যায়। তো এরকম আমি দেখাচ্ছি রুম, এই জায়গাটা পুরো এরকম, এখানে বসে থাকতে পারো মানে এরকম টাইপের। আর এখানে প্রত্যেকটা জায়গায় এরকম কটেজ টাইপের সব এরকম করা আছে। ইভেন কোথা দিয়ে যাওয়া যাবে, ও হ্যাঁ এটাও এদেরই প্রপার্টির মধ্যে পড়ে। এখানে এই যে এরকম করা আছে, ওই দুটো রুম আর কি। হ্যাঁ এই দুটো রুম। তো এই দুটো রুম আমরা পাইনি, কারণ এই দুটো রুম অলরেডি বুক ছিল আগে থেকে, ইচ্ছা ছিল ওটা নেওয়ার। এখানে দোলনা টোলনা সব আছে, ইভেন নিচেও আছে আর একটা দোলনা। এই যে জায়গাটা বেশ সুন্দর, এইখানটায় পুরো বরফের পাহাড় দেখা যায়, কিন্তু এখন পুরো মেঘে ঢাকা। এই জায়গাটায় বরফের পাহাড় অল্প দেখা যায়, সেটা মেঘে ঢাকা। তো এখন বেরোবো, এখন এসে গেছে মনে হয় চলে এসেছে, না আসেনি এখনো, বললো 10 মিনিট টাইম লাগবে, এই তো আসছে। তো আমি এখন বাইক নিতে এসেছি এখানে, রিনিকে ওখানেই রেখে এসেছি, কারণ আমি মানে যে আর কি এখানে নিতে এসেছিলো তার সাথেই এসেছি আর কি, অনেকটা দূরে। তো এখন মানে আমাকে আবার চিনে যেতে হবে, প্রায় 2 কিলোমিটার অন্যদিকে এসেছি। তো দেখা যাক, এখন বাইকটা নিয়ে রিনিকে আবার আনতে যেতে হবে হোটেল অবধি। তো এখানে বাবা, এখানে এদিক ওদিক পাহাড়ি রাস্তা, বুঝতেই এই যে পারছি এসে না তো গেছে কোথা থেকে মহান কোথা দিয়ে ব্যক্তি। এলাম। কিন্তু যাই হোক, এখন ওইভাবেই চিনে যেতে হবে, ম্যাপ তো আছে, দেখা যাক। রাস্তাগুলো কি ডেঞ্জার, বাপ রে বাপ। আমি যদি উল্টে পড়ে যাই, না না, পড়বে না। তুই যে কি জন্য এসব উৎপাত শুরু করেছিস, আমার ভাই ভয় লাগছে। তুই যেতেই পারবি না কিছু ছাড়া এখান থেকে, বাবা তোকে মিনিমাম বাইক স্কুটি লাগবেই লাগবে। বাবা, জয় বাবা লোকনাথের নাম নিয়ে চড়ি, আর কি করবো। আমরা এখানে একটা রেস্টুরেন্টে ঢুকেছি খেতে, অর্ডার করা হয়েছে একটা ওই ফ্রাইড রাইস অর্ডার করা হয়েছে। কালকে থেকে আমরা রুটি খেয়ে যাচ্ছি। সকালবেলা চিলা খেয়েছি, অফিস থেকে রুটি খেয়েছি, রাতেরবেলা আলু পরোটা খেয়েছি। আমার একটুখানি রাইস খেতে ইচ্ছে করছে, তো আর কি ওইটাই অর্ডার করা হয়েছে। এই যে সেই আসলাম মনে হচ্ছে হাতের মধ্যে প্রাণ নিয়ে, এখন পরিস্থিতি কী রাস্তা, মানে কম জায়গায় ওরকম আছে, বাকিটা তো এরকম ম্যাল রোড, ঠিক আছে কম জায়গায় আছে, কিন্তু ওইটুকু জায়গা আসতে কি আমার মাঝে বাবা কি ভয় লাগছে, কি ভয় লাগছে। আমাদের ফ্রাইড রাইস চলে এসেছে। আমার সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, তাও তুই একটা আলুর পরোটা খেয়েছিস, আমি সকাল থেকে 2 পিস কেক আর একটু চা খেয়ে আছি, বিভৎস খিদে পাচ্ছে আমার। চলো খাই।
আমরা কিছুক্ষণ গিয়ে একটু দাঁড়িয়েছি, এই যে এখানটা ভিউটা এরকম, না কাটছে না, ঠিকই আছে। এই যে ম্যাপ চলছে না, বলো। আমরা একটা এখানে পার্কে যাচ্ছি, একটা বেশ সুন্দর পার্ক আছে, দেখা যাক কি আছে না আছে। তো দেখেছি বোটিং আছে, বোটিং কিছু করবো না আমি, আমার ভয় লাগে, আগে গিয়ে পৌঁছাই। আমার ভয় লাগে, আমি সব করবো না, আমি খালি দেখবো, এই ছবিটা তুলবো, চলে আসবো, ব্যাস। তো আলটিমেটলি যে লোকেশনটা দেখাচ্ছিল, কোন দিক থেকে ঘুরে ঘাড়ে সমস্ত কিছু করে আলটিমেটলি আমরা ম্যাল রোডে এসে দাঁড়িয়ে পড়েছি। আমার কি যে লোকেশন দেখিয়েছি এটা কে জানে, কিছু বুঝতে পারিনি। মারা হলো, আবার আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই আবার চলে এসেছি। সেই প্রথমে সেই লাগেজ নিয়ে উঠছিলাম, একদম সেম জায়গাতে চলে এসেছি একদম। যাই হোক, দেখি এবার কোথায় যাই। তবে যাওয়ার সময় ভাবছি ওই দিক দিয়েই যাবো, অনেক ভালো ভালো জায়গা ছিল, ওখানেই যাবো। চল, ওই যে হাওয়া মহল এসব ছিল না। তো আমরা এখন ওই পার্কটা খুঁজে এসে গেছি, যেটার নাম অতল উদ্যান। তো এটা এখন ধরে মনে হয় আমরা জ্যামে ছিলাম। হ্যাঁ, প্রচুর জ্যাম, মানে এত রাশ এখানে, মাথা পুরো খারাপ, মানে যেতে পারছি এটাই বড় কথা। তো এটা 50 রুপিস করে পার হেড টিকিট, আর এই হচ্ছে ভেতরটা, ছোটো ছোটো রাইডস আছে, বেশ সুন্দর ফুল। হ্যাঁ, এটা একটা গার্ডেন, কোম্পানি গার্ডেন এটার নাম। এই যে ফুলে ফুল, এখানটা কি সুন্দর, ওটাই তো বলছি, দারুণ লাগছে এই জায়গাটা। এই ফুলগুলোই তো বলছি যে সব জায়গায় এই ফুলগুলোই হয়ে আছে। আবার ব্লুটা দেখতে কি ভালো লাগছে, এগুলো তো পিঙ্ক, এই সেমই আবার ব্লুও আছে। এই যে কি সুন্দর ফুল হ্যাঙ্গিং করে রেখেছে, প্ল্যান্টসগুলো দারুণ লাগছে দেখতে। এই যে বোটিং পার্ক বলছিলাম, এই যে এখানে বোটিং হয়। এই বাচ্চা ওই দিক দিয়ে এই দিক দিয়ে গিয়ে ওদিকে একটা কোথায় জানি মিশছে, জানি না, এটা আর কি আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা, ন্যাচারাল নয়। এই মাঝে দেখে বোঝা যাচ্ছে, এরকম আবার ন্যাচারাল হয় নাকি, কি যে বলে। তো আমরা আলটিমেটলি একটা জায়গায় কোনো রকমে বাইকটা রেখে ম্যাল রোডের মধ্যে হেঁটে হেঁটে ঢুকেছি। এই যে আরেকজন দাঁড়িয়েছে, কি ভিড় এখানে। তো এখন একটুখানি চা খাওয়ার প্ল্যান হয়েছে আর কি। এখানে দেখো কি ভিড়, মানে এখানে আসলে নো এন্ট্রি হয়ে যায়। তো আমরা বাইকটা কোনো রকমে একটা জায়গায় গতি করে, তো আলটিমেটলি এখন এখানে এসেছি। এবার একটুখানি চাটা খেয়ে তারপর আমরা আবার বাইকটা নিয়ে তারপর আমাদের হোটেলে যাব। ভিউটা তাও এখন বেশ রোদ্দুর উঠেছিল, এখন মোটামুটি ওই 6:30 পৌনে 7টার মতো বাজে। ভালো লাগছে এখন, ওয়েদারটা বেশ ভালো। যাই একটুখানি চা এনজয় করি তাহলে। এখন প্রায় সন্ধে হতে চললো, 7টা মতো বাজে। এখন আমরা যাচ্ছি হোটেলে। রাস্তাটা খালি রাস্তা দেখানোর জন্য আমি ভিডিওটা অন করলাম। দেখো খালি রাস্তাটা, এইখান দিয়ে বাইক চালানো হচ্ছে, মাথা পুরো খারাপ। ও পারবি উঠতে এখান দিয়ে? এইভাবে এখান দিয়ে আমরা যাচ্ছি আসছি। কি চড়াই বাপরে বাপ। এইখানে অনেক খারাপ, তাও ঠিক আছে, মানে সাইডে রেলিং দেওয়া আছে, ওরম অসুবিধা নেই যে এই ধারটা খালি, ওরম ব্যাপার নেই। রাস্তাগুলো এই জন্যই বানানো, হ্যাঁ, স্কিড না খায়। হ্যাঁ, সিমেন্টের মধ্যে এরকম স্কিড খাওয়ার চান্স নেই, কারণ এগুলো খুবই হ্যাঁ অমসৃণ টাইপের রাস্তা, স্কিড খাবেন অ্যাটলিস্ট। আমি ভিডিও করি না ধরে ভাই বসেছি তোকে। এইবার আরেকটা চড়াই আছে হালকা, এইটা হর্ন মার, অবশ্য হর্ন মারতে হবে না। আর আমাদের পায়ের জন্যেই আমরা একটু রাতে একটু বাড়ি চলে এসেছি, এই তো হোটেলে চলে এসেছি, বলছি বাড়ি চলে এসেছি। আবার হোটেলে আমরা বসে থাকবো, একটু চিকেন ফিকেন কিনে আনা হয়েছে তন্দুরি, ওটা আমরা খাবো। আর এখানে এই যে বলছিলাম যে দেখাচ্ছি, এখানে গিয়ে যে এই ক্লাব হাউস টাইপের, ওটা খুব সুন্দর,
সেই হিসেবে সেটা আমি দেখাচ্ছি। এই যে এরকম ডেকোরেট করা থাকে, এখানে এখনো লাইট জ্বলেনি, লাইট জ্বলবে। এই যে আমাদের এখন তন্দুরি চিকেন টিকেন করে একটা স্ন্যাক্স পার্টি হয়ে গেছে। তারপরে রিনি এখন এখানে এসে বসে আছে, আর এখানে অলরেডি আমাদেরকে একটা সাউন্ড সিস্টেম দিয়ে দিয়েছে গান টান চালানোর জন্য। তো অলরেডি চলছে গান টান একটুখানি, বলছে মজা মজা, আসল মজা। এখানে একদম এরকম এলইডি, এত সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে একটা। হাওয়াটা দিচ্ছে। এখানে অতটা দেখা যাচ্ছে কিনা জানি না, ভালো হ্যাঁ দেখা তো যাচ্ছে মোটামুটি। এখানে অনেক হোটেল আছে আর কি, তো সেইগুলো সব এরকম আস্তে আস্তে অনেক জায়গা থেকে গান ভেসে আসছে, এরকম অনেক জায়গা থেকে গান টান হচ্ছে এরকম লাইভ পারফরমেন্স, হ্যাঁ হচ্ছে হয়তো। আর রিনি এখানে দোলনায় দোল খাচ্ছে। যাই হোক, ফ্রেশ অক্সিজেন কি মানে, এই যে একটা হালকা একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে না, মানে আমি তাই তোকে বলছিলাম যে কালকে মানে আমরা বাস স্ট্যান্ডে জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপিয়ে গেছি, আর এখানে আমরা আজকে ম্যাল রোডে মানে কিলোমিটারের পর কিলোমিটার হাঁটলামও, মানে বাইক রেখে দিয়ে। হ্যাঁ সত্যি, তাও কতদূর উঠলাম ওইখানে যাওয়ার সময়। হোটেলের প্রবলেম হচ্ছিল, অ্যাড্রেসের প্রবলেম হচ্ছিল, একবার এদিকে যাচ্ছে আর ওদিকে যাচ্ছে, আর কতটা করে ট্রেক করে যেতে হচ্ছে, তাতেও মানে কত ঘুরেছি আমরা না। আর খুব মানে এখানকার মানে যে রাস্তাগুলো না, হোটেলের রাস্তা বিশেষ করে খুব মানে চড়াই। হ্যাঁ খুব চড়াই আর কি। তো যাই হোক, এবার রাতের ডিনারের টাইম প্রায় হয়ে এসছে, 9:30 মতো বাজে। অর্ডার করেছি রুটি আর বাটার চিকেন, মানে চিকেন বাটার মশলা, বাটার চিকেন আবার কি চিকেন বাটার মশলা, ওই একই ব্যাপার। তো ওপরে আর যাওয়া হয়নি, তো সেই জন্য ওরা অলরেডি এসে হট করে খাবার দিয়ে চলে গেছে। এখানে কি না বাটার চিকেন মশলা আর রুটি আর স্যালাড দিয়েছে। তো আমরা ভেবেছিলাম ওপরে গিয়ে করবো, বাট ওরা আগেই দিয়ে চলে গেছে। এখানে দিয়ে গেছে, এখানে এবার খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। সেই তো আমাদের অলরেডি ডিনার হয়ে গেছে, অলরেডি দেখলে বাটার চিকেন আর রুটি খুব ভালো ছিল খাবারটা। তো এখন মোটামুটি 10:30 মতো বাজে প্রায়। আমরা খুবই টায়ার্ড, কালকে সারাদিন অফিস করে বাসে সেরকমভাবে ঘুম হয়নি। তারপরে সারাদিনে তো তোমরা দেখলেই আমাদের সাথে সাথে যে কত কি আমরা করেছি আজকে। তো কালকে আরো কিছু হতে পারতো, বাট টাইমের জন্য একটু, হ্যাঁ টাইম, তারপরে ঠিক আছে 7:30টার মধ্যে হোটেলে ফিরেছি, সন্ধে হওয়ার সাথে সাথে, প্লাস বাইকও ছিল, কোথাও যাওয়াও যেত না সেরকমভাবে বাইরে। আর জানোই পাহাড়ে সন্ধে হওয়ার আগেই হোটেলে ফিরে যাওয়াটাই সব থেকে মানে বেটার অ্যাকশন আমি বলতে পারি। তো যাই হোক, আজকে দিনটা খুবই ভালোই গেল, অনেক দিন পরে আবার পাহাড় ঘোরা। তো কালকেও অনেক এক্সাইটিং সমস্ত কিছু রয়েছে, তো দেখি কালকে সকাল সকাল বেরোনোর প্ল্যান আছে। তো আজকে এখন আমরা তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা অবশ্যই আমি জানি তোমাদের ভালোই লাগবে। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, গুড নাইট, বাই।